रसूल फिदाए रसूल सा सूफी अल्लामा নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমাদের প্রাণ প্রিয় ছোট ভাইজান পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি তিনি আসবেন, তিনিও কিন্তু কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবেন। কিন্তু এই যুবকেরা সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যে কটা কোরআনের আয়াত আপনারা শ্রবণ করবেন, আলিফ হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। ধারে নয়, ধারে নয়, নগদে। আরো জোরে বলেন। আর কি হবে? এই জিরেন গাছায় আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে অনেক কবরের স্থান আছে, আছে না নাই? কবরবাসীরা কবরে শুয়ে আছে না নাই? কথা বলেন না। আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেকে বলছে কবর জিয়ারত করা বেদা, অনেকে বলছে পীর মানা বেদা। এই বলছে কি বলছে? ওরে বাপ রে বাপ, ওরা এখন ইউটিউব হুজুরদেরকে ফলো করে। এখন কিছু মুফতি উঠেছে, ইউটিউব মুফতি, বুঝতে পেরেছেন বাবাজি? ওই মুফতির ফতোয়া কাটে এরা এখানে, বুঝতে পারছেন না? মুজাদ্দেদ জামান দাদা হুজুরের উপরে কোনো মুফতি আছে নাকি? কথা বলেন না। জামানার মুজাদ্দেদ তিনি কবর জিয়ারত করেছেন। আমার বিশ্বনবী মুস্তাফা জানে রহমত নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলে। দলিল যদি চান সামনে আসেন, দলিল দিয়ে দেব, কোনো চাপ চাপ চাপ। কি বুঝলেন? অত সহজ নয়। আমরা ওলি মানি, পীর মানি, আর আল্লাহ ওলিদের কথা, বুজুর্গানে দিনদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলে। কোরআনে বলেছে, আমরা মানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন ওই কবরওয়ালার বাড়ি থেকে আমি একজন এতিম, আমার আব্বা নাই, আমি এতিম। আমার মতো কোন এতিম যদি বসে থাকে, আমার মায়েরা কার ভিটায় আছে? বাপের ভিটায় আছে না স্বামীর ভিটায় আছে? আগে কথা, স্বামীর ভিটায় আছে না? আমার মায়েদের অনেকের বাড়ি বাসন্তী, অনেকের বাড়ি ওই খড়িবাড়ি, অনেকের বাড়ি আমিনপুর, অনেকের বাড়ি বেড়াচাপা, অনেকের বাড়ি বসিরা, অনেকের বাড়ি আপনার ওইদিকে আপনার নিউ টাউন আছে না নাই? ওই মাগুলো তার বাপ মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে, একজন পুরুষের হাতে ছুপে দিয়েছে, তাই তো বিবাহ দিয়েছে। তারা এসে যদি এই জান্নাতের বাগানে বসে, ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা এই জান্নাতের বাগানে বসে থাকবে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য ওয়ায়ুসাবিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে। এই যুবকেরা বিশ্বাস করো, যেখানে আমরা কবরওয়ালার বাড়ি থেকে যারা বসবে, অটোমেটিক ওই কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে। আপনার কবরে আল্লাহ আপনার বাপের কবরটাকে জান্নাতের বাগান, ফুলের বাগান বানিয়ে দেবে। জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। জোরে বলেন। এই বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবার মিডলে মেরাজের রজনীতে শুনছেন তো, আল্লাহর রাসূলকে জিবরাইল এক জায়গায় রাসূলুল্লাহর বোরাকটাকে থামালেন। এই শুনছেন বাবাজি? জিবরাইল একটা বোরাকটাকে কি করলেন? এক জায়গায় রাখলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখছেন একটা দিকে, এই শুনছেন তো আমার কথা? এদিকে ধ্যান দেন, চা সামনে আসবে, সুরুত করে খাবেন আর আমার দিকে তাকাবেন, মনে থাকবে তো? আমি একটু অন্যরকম হুজুর তো, বুঝতে পেরেছেন? হায়দার আলী হুজুরের ছেলে মানে, বুঝতে পারছেন? হ্যাঁ, একটু আপনারাও খান আর আমার একটা সুযোগ দেন, বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো, বান্দা আমি তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা
আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। বলবেন না? আচ্ছা, অনেকে যারা বাইরে আছে তারা প্রশ্ন করতে পারে, হুজুর ওই যে দেখতে পাচ্ছেন ও তো নামাজ পড়ে না, তো রোজা রাখে না, হুজুর এই করে সেই করে, অমুক করে তমুক করে। আমি বলছি বাবা ঠিক আছে, ও যা যা করে তো তোমার কি? তুমি কি করো তুমি ভাবো, যাও তুমি কি করো? ওরা জান্নাতের বাগানে বাইরে থেকে এরকম টিটকারি যখন দেয়, এই শুনছেন, আমি বলি আপনাদেরকে বলি, তাহলে ওরা অত বড় বড় কথা বলছে, আপনি একবার রিয়েলাইজ করুন, মনটাকে একটু খেলিয়ে আপনি একটু ভাবুন তো, যে আমার মতো গুনাহগারকে, আমার মতো খাতাকারকে, আমার মতো সিয়াকারকে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহ করেছি, এই গুনাহগার বান্দাকে আল্লাহ অ্যাকসেপ্ট করে ভালোবেসে এই জান্নাতের বাগান পর্যন্ত আমাকে আপনাকে পৌঁছে দিয়েছে। জোরে বলে। তার মানে কি বলেন তো? আমি একটু বলতে বলতে একটু মেজাজ হয়ে যায়, কিছু মনে করবেন না, এর জন্য ক্ষমা চাইছি, বুঝতে পারছেন? ভালো করে বোঝেন। বাবাজি বিশ্বাস করে কেন বলেন তো? আমি কিন্তু ভাবি না যে পরের জলসায় গিয়ে গলাটা ক্লিয়ার করে জলসা করব, এসব আমার ভাবনা চিন্তা থাকে না মাথা একদম। কেন? আল্লাহ দেখছেন যে কাজ করবেন। আপনি চাষ করতে যাচ্ছেন, আপনাকে শ্রমিক হিসেবে নিয়েছে, 6 ঘন্টা একদম দম দিয়ে কাজ করতে হবে, হবে কি হবে না? আপনি চাকরি করেন, আপনার সেই জায়গাটা সঠিক সময়টা আপনাকে দিতে হবে, হবে কি হবে না? আর এখানে আমি এসেছি, আমাকে একটা সঠিক টাইম আমাকে দিতে হবে, আর আপনাদেরও বসেছেন সঠিকভাবে টাইম দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর গুলো ঠিকঠাক ভাবে দিতে হবে, না হলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। কি বুঝলে? অত সহজ না। বিশ্বনবী রাসূলুল্লাহকে যখন বোরাকে করে রাসূলুল্লাহকে যখন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মেরাজের রাসূলুল্লাহকে যখন নিয়ে যাচ্ছেন জিবরাইল আসলাম, একটা জায়গায় বিশ্বনবী রাসূলুল্লাহ বোরাকটাকে থামালেন, কে? জিবরাইল থামিয়ে দিলেন। শোনেন, কবর জিয়ারত করা বেদাত বলছে, শোনেন না, মেরাজের রজনীর কথা বলছে, যেহেতু আগামীকাল, কালকে রোজা, কাল আর পরশু রোজা, তাই তো কথা বলেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, বিশ্বনবী রাসূলুল্লাহ যেই নেমেছেন দেখছেন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। জোরে বলবেন না? জান্নাতে সুঘ্রাণ পাচ্ছে আমার রাসূলুল্লাহ। রাসূল কি করছেন? ওইদিকে হেঁটে যাচ্ছে। তা আল্লাহ রাসূলকে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন কোথায়? বলে কেন ওইদিকে জান্নাতে যাচ্ছি। বলে ইয়া রাসূলুল্লাহ ওদিকে জান্নাত না, জান্নাত এখন বহু দূরে। বলে তাহলে এদিকে কি? বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আর ফেরাউনের দরবারে একজন কাজের চাকরানী ছিল যার নাম হচ্ছে মুসাতা, ওই মুসাতা তার কাজ ছিল ফেরাউনের দরবারে যত নারী ছিল তাদের চুল বানানোর কাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ তার দুটো বাচ্চা, শিশু বাচ্চা ছিল। ইয়া রাসূলুল্লাহ যখন সে চুল বানাতে বানাতে হঠাৎ করে চিরুনিটা যখন হাত থেকে পড়ে যায়, হাত থেকে পড়ার সাথে সাথে ও আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, যেই দেয় সাথে সাথে ফেরাউনের দরবারের সব নারীরা বলছে, কি ব্যাপার? ফেরাউন খোদা, তুমি আল্লাহকে খোদা বললে? শুনছেন, আল্লাহ রাসূল কটা আমলের কথা বলেছিল বাবাজি? প্রথমে বলেছি কটা আমল, এখনো কিন্তু বলা হয়নি কটা আমল, তিনটে বার বলার সময় এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আমার আল্লাহ বান্দাকে বলল, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন। আল্লাহ প্রথম আমল এই রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছেন, কোথায়? কাবা শরীফে। শুনছেন, এই কথা রাসূল মদিনায় এসেও বলেছে। জোরে বলুন। আমার বাপেরা ভাইরা, এক নম্বর আমল রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন বাপ, এটা কথা বলেন। আল্লাহর ভয়। কার ভয় করতে হবে?
ডোনাল্ড ট্রাম্পের ভয় করতে হবে, নরেন্দ্র দামোদর দাসকে ভয় করতে হবে, এই কাকে ভয় করতে হবে? জিন্দেগিতে এই স্যার মাথা কারুর কদমে ঝুঁকানো যাবে না এক আল্লাহ ছাড়া। জোরে বলে, যতই যাই কিছু হয়ে যাক না। আজকে আজকে যেহেতু এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, এক নম্বর আল্লাহর ভয়। কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয়। এই দেখেন জিন্নিরাকে যখন আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করব। জিন্নিরাকে যখন বাবু মাইক হাত দেবেন না, না একদম না, আগে প্রথম ছিল অসুবিধা, এখন তাহলে গন্ডগোল হয়ে যাবে। থাক একটু শুনুক না। আরে 31st নাইট থেকে এই পর্যন্ত বহু গান বাজনা শুনেছে, তখন কারোর অসুবিধা হয়নি, আর এখন অসুবিধা হবে না। এই একটা বিশাল মারাত্মক রোগ ঢুকে গেছে। ঠিক আছে, তুমি খুব ভদ্র ভালো ছেলে, তুমি আমার পাশে এসে বসো, ওখানে বসো, হাত দেবে না, কারোর কথা শুনবে না আমাকে ছাড়া। ঠিক আছে? হ্যাঁ, আমার বাবাজিরা ভালো করে ছোট এই কষ্টগুলো এখন তো যদি সহ্য না করতে পারে, আগামীতে কিন্তু খুব কড়া পরিস্থিতির সময় কিন্তু আসবে। বুঝতে পেরেছেন আমার বাপেরা? আমাদের খড়িবাড়িতে একটা ফেমাস জায়গা আছে বুঝলেন, ব্যাকের মোড়, সেখানে চা খেতে যায়। আর আমাদের খড়িবাড়ির ছেলেরা খুব খতরনাক বুঝলেন, ভাঙড়ও যেমন খতরনাক, খড়িবাড়িরাও তেমন খতরনাক। যদি বলেন কেন? একটা ছেলে ডবল সাইলেন্সার পাইপ দিয়ে এত জোরে যাচ্ছে, ওরে একদম কলার মোড়া ধরেছে, ধরে লোকের তো পুরো জ্বালিয়ে খেয়ে যাচ্ছে। শুনছেন? তারে ধরে কি করেছে, সাইলেন্সারে যেখান থেকে ফড়ফড় ফড় করে আওয়াজ হচ্ছে ওখানে তার কান ধরেছে, ধরে আর এরা জোরে পিকআপ দিচ্ছে। আর করবি আর করবি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে সে বলছে এই বুঝতে পেরেছে? এই কিছুদিন আগে আমারও এরকম একটা সিচুয়েশন হয়েছে, কোথায় জানেন? একদম সে 0 পয়েন্টে চলে গেছি বাংলাদেশে। সেখানে গিয়ে সে আমার, যেহেতু দেখেন আমরা তো ফোর্সদেরকে স্যালুট করি, অলওয়েজ তাদেরকে আমরা কি করি? স্যালুট করি। কারণ কারা? তাদের বাচ্চা, তাদের সন্তান, তাদের পুত্র, তাদের স্ত্রী, তাদের কন্যাকে ছেড়ে বর্ডারে ঠক ঠক করে এই কঠিন ঠান্ডায় তারা কি করছে? দেশের জন্য গার্ড দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? তাদেরকে আমরা কি করি? স্যালুট করি। কিন্তু ভাই কি করব, হঠাৎ করে কুয়াশা, চারিদিকে কুয়াশা ঢুকে গেছি, আর গেছি একজন ম্যাডাম বিএসএফ ধরেছে, আর আমি একদম সে ওসামা বিন লাদেন পানা সেজে গেছি, দাড়িটাও বড়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাথায় পুরো পাগড়ি, কালো ড্রেস। এইবার বলছে, বলে মেরে কো গলত লাগ রা, বলে কলকাতা কা নেই হো সকতা। আমাকে বলছে, বলে কলকাতা কা নেই হো সকতা, হাম ব্র্যান্ড কলকাতা হ্যায়। বুঝতে পেরেছেন? কলকাতা নেই হো সকতা। তারপরে আল্লাহর হুকুম হলো, বুঝতে পেরেছেন? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, ওরা আমাকে শুনতে পায় না। যে জায়গায় গিয়ে পড়েছি পাশেই, একদম এই পাশেই ধরুন আমাদের হাতিশালা মাদ্রাসা, ওখানে জলসা হচ্ছে, আমি ভুল করে এখানে ঢুকে গেছি। বুঝতে পেরেছেন? এবার আমাকে কোনো মতে ছাড়ছে না, কি জ্বালায় পড়েছে। আমার সেরে ভাই পীরজাদা হাফেজ মুস্তাক বখতিয়ারি আমার সাথে ছিল, আর আমার ভাই তো একদম পুরো ডন বক্স মতো, একদম পুরো এরকম মোটা আমার থেকে, বুঝলেন? আর মনে করছে হুজুর ওইটা, বুঝতে পেরেছেন? ওই না, আমার প্রতি আর বেশি হয়নি, আর হুজুর তো চুপচাপ বসে আছে, বুঝলেন? আর আমাদের কাছে ছিল কি জানো বাপ, ওয়াকি টকি। এই ফোনে ধরো আমার একটা কিছু লাগবে, আমি ফোন করতে লেট হয়তো, যার কারণে টকিতে এরা টুক করে টিপলে ওখানে খবর চলে যায়, একটু আমার অমুক কিছু এনে দাও তাড়াতাড়ি। ওটা রেখেছি, আর ওটা নিয়ে গেছি ভাই, আল্লাহর হুকুম। বিশ্বাস করেন, বললে হয়তো বলবে এটা হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য বলছে, একদম অতি বাস্তব কথা বলছি বাবাজি। পুলিশ এমন করে চিরুনি তল্লাশি করলো, বিএসএফ ভাইরা সব চেক করলো, আমার গাড়ি যেখান থেকে স্টেপনি টায়ারটা যেখানে থাকে সেটাও উপরে খুলে ফেলে দিল, বুঝলেন? আর ডক্টর রাহুল আনন্দ, যিনি এতে বসে আপনার এই বিশ্ব বাংলা গেটের পাশে, ডক্টর রাহুল আনন্দ খুব ফেমাস ডক্টর, বুঝলেন? ও আমার খুব ভালোবাসে, বুঝতে পেরেছেন? এখন ডক্টর রাহুল আনন্দ সাহেব উনি কি করলেন, উনি আমাকে তার কিছু পেপারস পত্র আমি নিয়েছিলাম, যে আমি যাই ভাঙড় এদিকে যাই, দিয়ে দেবো, আপনি খুব ভালো ডক্টর, ঠিক আছে, একটু আপনাকে একটু প্রচারের ব্যাপার আছে, তার জন্য সেটাও নিয়ে গেছি। তখন বিএসএফ ম্যাডাম বলছে, এগুলো কি?
आप डॉक्टर है क्या? आप डॉक्टर है? डॉक्टर नहीं है, लेकिन डॉक्टर मेरा फ्रेंड है। बोलो मेरे को ऐसे এরা এসব কিছু তোমরা আমাকে বলো না, এরকম বলছে। শেষে কি হলো? বিশ্বাস করুন বাবাজি, সব দেখতে পেল কিন্তু ওই অকি টকিটা দেখতে পেল না। ওই জায়গায় গেল না। আমি শুধু তো দোয়া ইউনুস পড়ছি, সূরা আর শুধু তওবা শরীফ পড়ছি। আল্লাহ একবার ক্ষমা করে দেন, আল্লাহ একবার ক্ষমা করে দেন। কারণ যদি অকি টকি দেখতো পুরো গ্যারেজ করে দিত 1 বছর, তাদের ব্যাপার, আমি আর বলতে পারবো না। কিন্তু আমার বাবাজি হেফাজত করনে ওয়ালার মালিক কে বলেন তো? ইজ্জত দেনে ওয়ালার মালিক কে বলেন তো? আল্লাহ। অনেকে বলছে মাঝরাটি সব শেষ, বুঝতে পারছেন না ভাইজান? অত সহজ গোড়া কোথায় ধরা আছে জানেন? আমার দাদা অসুস্থ 2010 সালের কথা চিন্তা করে জিরেন গাছার ভাইরা, আমার যে ভাইজান হুজুর আমার পরে আসবেন, তার বড় ভাই আমাদের সেরে তাজ পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাই, বুঝতে পেরেছেন? আমার দাদা ভাই কারুর সঙ্গে কথা বলছে না, কারুর সঙ্গে কথা বলছে না। আমার আব্বা গিয়ে ডাকছে, আমার ভাইরা গিয়ে ডাকছে, বাড়ির লোকেরা আমরা গিয়ে দাদা ভাইকে ডাকছি, কারুর কথা শুনছে না, কারুর কথা কোনো কর্ণপাত করছে না। কিন্তু বিশ্বাস করুন, যখনই আমার মেহরাব ভাই যখন ঢুকছে আর আমার ভাই বলছে যে দাদা ভাই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরের আওলাদ এসেছে, যে দাদাকে পাশ ফিরিয়ে ঘুরিয়ে দিতে হয় সেটা নিজে উঠে বসেই সালাম দিয়েছে। জোরে বলবেন না? মহব্বত ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, মুজাদ্দেদ জামানের আওলাদকে সম্মানে মাঝরাটি হুজুর পীরকে ঘুরিয়ে দেওয়া হয় হাত দিয়ে 2-3 জন, তিনি নিজে পাশ ফিরিয়ে তাকে সালাম দিয়েছিলেন। জোরে মহব্বত ভালোবাসা গোড়া থেকে ভাইজান ভালো করে বোঝেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন, ওই জায়গায় রাসূল যাচ্ছেন ডান দিকে, এদিকে জিবরাইল বলছে কোন দিকে যাচ্ছে? বলে জান্নাতের দিকে। বলে জান্নাত এখন অনেক দূর। বলে কেন? তাহলে এদিক থেকে জান্নাতের সুঘ্রাণ আসছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, ওটা একজন জান্নাতীর নারীর কবর থেকে আল্লাহ সুঘ্রাণ জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলে কারণটা কি? ফিরাউন তাকে খোদা না বলে, সে যখন খোদা দাবি করেছিল আল্লাহকে খোদা বলেছিল, আর তাকে ধরে নেওয়া হয়েছিল তার চোখের সামনে, তার দুটো বাচ্চাকে উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তারপরেও ওই জিন্নিরা, তারপরেও ওই মুসাতা বলেছিল এ কাফের ফিরাউন, শোনো এ বাচ্চা তো আল্লাহর দেওয়া জিনিস। জোরে বলে আমার না, আল্লাহর দেওয়া জিনিস। অর্থাৎ শোন, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমার বাচ্চাগুলোকে সৃষ্টি করেছে, তুমি যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দাও, তোমাকে কখনো খোদা বলে মানবো না। আমাদের খোদা হচ্ছে আল্লাহ। জোরে বলুন না। জিন্নিরা তাফসীরের মধ্যে এসেছে ওই মুসা তার শরীরের চামড়াগুলো এরকম ছুরি দিয়ে কেটেছে, ছুরি দিয়ে কেটে উত্তপ্ত বালি লবণ দিয়ে তাকে মিশিয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু জিন্নিরা আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমি তো আপনাকেই ভয় করি, আল্লাহ আল্লাহ আপনি আমার কবরের ভিতরে আমার সন্তানগুলোকে আপনি দিয়ে আল্লাহ আমার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছ থেকে এই কথাগুলো শুনে আমার দয়াল নবী জিবরাইলকে বলে, জিবরাইল রে, না না না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আগে ওই মুসা তার কবরটাকে একটু জিয়ারত করে নি। জোরে বলবেন না। রাসূলুল্লাহ কবর জিয়ারত করেন, মেরাজের রজনীর কথা বলছে, এখনো তো হাজার দলিল আছে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান বেদ করে আমার আল্লাহ পাক একটা ধনুক যেমন টানলে যতটুকু কাছাকাছি হয়, ও
যুবকেরা, যতটা ডিস্টেন্স হয়, দূরত্ব হয়, ওই দূরত্ব থেকে অতি নিকটবর্তী আমার আল্লাহর সঙ্গে আমার দয়ার নবী সামনাসামনি কথা বলেছিলেন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে জান্নাত দেখালেন, আমার দয়ার নবীকে জাহান্নাম দেখালেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজের উপর হুকুম দিয়ে আবার একই রজনীতে আরাম শরীফে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। পুরো জাজবা, নূর সবকিছু আল্লাহ আমার রাসূলুল্লাহর ভিতরে ঢুকিয়ে সান্ত্বনা দিয়ে শক্তি দিয়ে, কারণ মক্কা ছেড়ে আবার আসতে হবে কোথায়? মদিনায়। বুঝতে পারছেন না? রাসূল মক্কা থেকে মদিনায় তখনও আসেনি, কিন্তু মদিনায় দিন পৌঁছে গেছে। জোরে বলুন। অন্য অন্য দেশে আবু সিনিয়ায় দিন পৌঁছে গেছে। এই ওয়াজ করতে গেলে আবার অন্য দিকে যেতে হবে। আমি যে লাইনটা ধরেছি এটা ক্লিয়ার করি, অসুবিধা নেই। এই কারা কারা আমার দয়ার নবীকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, জোরে 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 হাত তোলেন। তাকবীর দান, নারে তাকবীর। আমি আজকে জিরান গাছার ভাইদেরকে বলছি হাত নামান। আমি যদি এরকম করে হাত, আমার হাত তুলে তুলে হাত ব্যথা হয়ে গেছে, তাও যাক, হাত চলে যাক, আমার হাতের দরকার নেই, আমার হাত চলে যাক। কিন্তু আল্লাহ জানো ঈমানের সাথে ওই কবরে, ওই অন্ধকার কবরে আল্লাহ জানো ঈমান এবং আমল নিয়ে যাবার তৌফিক দিন। বলুন আমিন। বলবেন আমিন। এই নাম, ডাক, ইজ্জত, সম্মান সব বেকার, সব বেকার। যাবে দুটো জিনিস, কি যাবে বলেন তো? ঈমান আর আমল। কি বুঝলেন আমার বাবাটা? ভালো করে বোঝেন। আমি যখন এইভাবে হাত তুলবো, জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। গলা যদি ফেটে যায়, নলিও যদি বার হয়ে যায়, শহীদের সওয়াব পাবেন। জোরে জোরে। কারণ আপনার দিন শিখতে এসেছেন, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, তাহলে আমি যখন এরকম হাত তুলবো, আপনার সুবহানাল্লাহ বলবেন তো? একটু প্র্যাকটিস করেন দিনই। মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে, হাতটাও তুলতে হবে। তুলবেন তো নাকি? দেখি কেমন তোলে। আমার হাজী সাহেব বাবাজি ভাইজানের জন্য অপেক্ষা করছে, বুঝলেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম হলে সারা রাত বসে থাকবো আপনাদের সাথে, কোনো চাপ নাই। বুঝতে পেরেছেন? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা
পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় দরুদ শরীফ আল্লাহুম্মা লিকার হলে ভালো হয় আমার বাবাজিরা ভাই এই শুনছেন তো অসুবিধা হচ্ছে না তো বাপ এটা তাকবীর দান নারে তাকবীর তাহলে কবর জিয়ারত করবেন তো নাকি এই কথা বলেন না রাসূল মেরাজের রজনীতে কবর জিয়ারত করেছে জোরে বলে আর এরা পাগলরা বলে কি বুঝতে পারছেন না এ দেখেন ইসলামটাকে শর্ট করার চিন্তা করছে বুঝলেন তা আমরা লংই পছন্দ করি মুজাদ্দেদ জামানের সিলসিলাকে মানি যতদিন বেঁচে থাকবো এই শুনছেন এই জিন্দেগিতে জীবনে যতই অর্থ দাও টাকা দাও যতই উপঢৌকন দাও মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ভিতরে ছিলাম আছি কাল কিয়ামত পর্যন্ত থাকবো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অত সহজ নয় মাঝরাতে হুজুর পীর কেবলা ভাইরাল হয়েছিল নাকি এই কথা বলে ভাইরাল আমরা মোবাইলে ভাইরাল হতে চাইনি মানুষের অন্তরে আমরা প্রথম থেকেই ভাইরাল ইনশাআল্লাহ অত সহজ আমার ছেলে এই শুনছেন আমার ছেলে আফজাল আজিজ তাই তো আমার ছেলেকে ফটাস ফটাস করে চড় মারেন আর আমার হাতে যদি মোস্তফা করেন আমার দিলে লাগবে কি লাগবে না হ্যাঁ আমার ভাইরা খুব সাবধান অত সহজ নয় দেখেন এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না সবাই চলে যাবে আসুন না যারা ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি যা কিছু করেছে আল্লাহ তো বলেছে বান্দা কোরআনে তো আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুমি জিনা করেছো তুমি নামাজ কাজা করেছো তুমি গালাত পিকচার দেখেছো ভিডিও দেখেছো পরকিয়া হয়ে গেছে পরনিন্দা হয়ে গেছে গীবত হয়ে গেছে খারাপ খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে তুমি লোক তোমাকে সুদখোর বলে লোক তোমাকে জিনাখোর বলে লোক তোমাকে মদখোর বলে তুমি মনটা কষ্ট নিয়ে বাড়িতে কষ্ট নিয়ে বসে আছো আল্লাহ বলছে বান্দা তোমার রিজিক কিন্তু কোন দুনিয়ার মানুষ দেয় না আমি আল্লাহ দিই জোরে বলে আমি আল্লাহ বলছি আমার বিধানে লেখা আছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা তুমি তওবার মতো যদি তওবা করতে পারো তোমাদের পিছনে সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ করেছে গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব জোরে বলে আর আমরা বাড়িতে বসে আছি জিনা হয়ে গেছে বাড়িতে মাথায় হাত দিয়ে বসে আছে সুদ খেয়ে ফেলেছে বাড়িতে মাথায় হাত দিয়ে বসে আছে কারণ কি না লোক আমাকে খারাপ বলবে আরে পাগল লোক তোমাকে সৃষ্টি করেছে না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে কথা বলে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ তো বলেছে ক্ষমা করে দেবে এই রাসূলুল্লাহ একদিন হাসতে হাসতে মেরাজের রজনীর পরে আল্লাহ রাসূল এই হাদিসটা বলে রাসূল হাসতেন আবার কাঁদতেন শুনবেন আপনারা শুনবেন বিশ্বনবী রাসূলুল্লাহ মেরাজ থেকে আসা আমি মেরাজের ঘটনা বলবো তার আগে রাসূলুল্লাহ এসে এই হাদিসটা রাসূল যখন সাহাবাদেরকে উপস্থাপন করেছে আল্লাহ রাসূল এবং সাহাবাদেরকে বলেছেন বিশ্বনবী এই হাদিসটা বলতে বলতে রাসূল কাঁদতেন আবার ওর ভিতরে রাসূল মুচকে মুচকে হাসতেন জোরে বলে আমার আল্লাহর কত দয়া দেখেন আমার আল্লাহ 99টা নাম জোরে বলে ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত জোরে হবে না সুবহানাল্লাহ
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম জোরে বলবেন না আরে বাবারে তো আমার থেকে বেশি মুখস্থ মাশাআল্লাহ কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা আমার বাবাজিরা ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছে হে আমার সাহাবারা আল্লাহর এক বান্দাকে আল্লাহ জাহান্নামের মিডলে দাঁড় করিয়েছে কোন জায়গায় এই কথা বলেন জাহান্নামের একেবারে মিডলে বাবাজি যখন ঠেসাঠেসি হয় না তখন মিডল ম্যানের কষ্ট হয় কি হয় না কথা বলেন না আর যত আগুনটা মিডল থেকে হয় উৎপত্তি হয় কি মিডল থেকে তা আল্লাহর ওই বান্দার ঈমান আছে কিন্তু আমল নেই কি আছে ঈমান আছে কিন্তু আমল নাই শুনছেন যাদের ঈমান আছে আমল নাই তারা জাহান্নামের আগুনে পুড়বে এই শুনছেন জাহান্নামের আগুনে পুড়বে আমল না থাকার কারণে পুড়বে বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ একদিন তাদেরকে দয়ার জান্নাত দেবে জোরে বলবেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর ওই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামের একেবারে মিডলে দাঁড় করিয়ে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে শুনছেন তো রাসূল কিন্তু কাঁদছেন এই হাদিসটা বলতে যে আমার দয়ার নবী মুস্তাফা নবী পাক তিনি রোনা জারি করছেন সাহাবারা শুনছেন যে একজন যুবককে আল্লাহ জাহান্নামের মিডলে দাঁড় করিয়েছে জাহান্নামের আগুনে পুড়ছে একদিকে আগুনে পুড়ছে সে যন্ত্রণায় ভুগছে চারিদিক দিয়ে মানুষের চাপ সেটাকেও সহ্য করতে হচ্ছে কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা আমার আল্লাহ পাকের একটা নাম হচ্ছে রহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা নাম হচ্ছে রহিম হে যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা নাম হচ্ছে গফুর আর একটা নাম হচ্ছে রহমান হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা ওই যুবক ছেলেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোনা জারি করে আর বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি যুবক আমার ভিতরে ঈমান আছে কিন্তু আমল না থাকার কারণে জাহান্নামের মিডলে আপনি আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার মনের খয়েশ আমার মনের ইচ্ছা আমি তো জাহান্নামে যেতে পারবো না কিন্তু ওগো রব্বুল
রব্বুল আলামিন আল্লাহ আপনার একটা নাম গফুর, আপনার একটা নাম হচ্ছে গফফার। ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার যদি দয়া হয়, আপনি যদি মনে করেন আমার জাহান্নামের মাঝখান থেকে ওই জাহান্নামের কোনায় একটা জায়গায় আমাকে দাঁড় করিয়ে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হচ্ছেন সামিউম বাসীর। হে যুবকেরা, আমার আল্লাহ তো অন্তরের খবর জানে। আমার আল্লাহ পাক যুবকের অন্তরের খবর জানে। আমার আল্লাহ পাক মায়েদের অন্তরের খবর জানে। আমার আল্লাহ পাক বেঈমানদের কবর আন্দর জানে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথা শ্রবণ করার পরে আমার আল্লাহ পাক চিৎকার দিয়ে বলে, ও বান্দা, তোমার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নাই। কিন্তু না না না, আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি যেটা আমার কাছে চাইলে, তুমি কি আর কিছু চাও? তুমি কি আর কিছু চাও? তুমি কি আর কিছু আমাকে বলবে? হে যুবকেরা, ওই যুবকটা বলেছিল, আল্লাহ পাক না না না, আমি আপনাকে আর কিছু বলবো না। ওগো রব্বুল আলামিন, জাহান্নামের মিডিল থেকে আপনি যদি জাহান্নামের একটা কোনায় দাঁড় করিয়ে দেন, আমি বড় খুশি হয়ে যাব। ও যুবকেরা, আমার আল্লাহ পাক বলেছিল, হে আমার বান্দারে, যাও যাও যাও, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করলাম, ওই জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায় তুমি দাঁড়িয়ে যাও। জোরে বলবেন না? আমার বাবাজিরা বুঝতে পেরেছে? আল্লাহ রাসূল একটু হেসে ফেললেন, জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আপনারা বলেন তো দেখি, ওই ব্যক্তিটা যে মিডিলে ছিল, তাহলে ওর কষ্টটা কম হলো না বেশি হলো? জোরে বলেন না। এই চালু ডাব্বা গিয়েছেন? চালু ডাব্বা ট্রেনে চালু ডাব্বা। আমি যখন মুর্শিদাবাদে ছিলাম, তা যখন টিকিট পেতাম না, কিছু করার নেই, যেতে হতো, যেতাম। তা যদি একবার ওই চালু ডাব্বাতে মিডিলে গিয়ে পড়েছে, ব্যাগ থাকবে এরাম করে, হাত থাকবে এরামই থাকবে 2 ঘন্টা। আবার যদি কেউ চাপ চুপ দিয়ে সোজা করে, তাহলে সোজা হবে, তার কোন রকম পরিস্থিতি নেই। বুঝতে পেরেছেন আমার বাবাজিরা? যদি এরাম হয়ে থাকে, 3 ঘন্টা এরাম হয়ে থাকে, যদি আল্লাহর দয়া হয়, তাহলে আবার আপনি সোজা হবেন। সত্যি কথা বলছি, আমি নিজে ভুক্তভোগী হয়েছি বলেই বলেছি। বুঝতে পেরেছেন? নাহলে আমি এটা কথা শেয়ার করি। এই দেখেন, অ্যাকচুয়ালি যখন জলসা করি না, দেখেন এখন জলসা করি, সবাই তো মোটামুটি একটু চেনে, কোন রকম অনেক রকম নিয়ে অনেক কিছু আলোচনা হয়। বুঝতে পেরেছেন? তা মাঝে মাঝে ভাইজান, আমাদের তো চাপ দাড়ি নেই, বুঝতে পেরেছেন, এমনি দাড়ি। তো মনে মনে হয় আল্লাহ যদি চাপ দাড়ি দিত, জেকের মতো যদি চাপ দাড়ি দিত ভালো হতো, দাড়ি তার কাটতাম না, বড় করে রাখতাম। বুঝতে পেরেছেন? তা আমাদের যেটা দিয়েছে, তা মাঝে মাঝে কি করি জানেন, এই মাঝে মাঝে একটু ফোল্ড করে একটু ঢুকিয়ে রাখি, বুঝলেন, এরকম করে ধরে এরকম করে ঢুকিয়ে রাখি। বুঝতে পেরেছেন? মাঝে মাঝে করি একটু। তো হঠাৎ করে একজন সেলফি তুলেছে, এই শুনছেন, বলে হুজুর একটা ছবি তুলবো, তার ছোল, ওরে বাবারে, ওই ছবিটা তুলে পোস্ট করে, যেই পোস্ট করেছে ব্যাস, বলে সেই মাঝরাটি ইচ্ছা হয়েছে রাখি বলে আজ দাড়ি কেটে ফেলেছে। হ্যাঁ রে, কি ব্যাপার? তারপরের দিন পাশের গ্রামে জলসা, আমি দুলি তো ও দুলে, ও যে আমার দাড়ি দেখে তা তো নাই, ও বলছে হুজুরের নাই, বলছে দাড়ি কেটে ফেলেছে, হুজুরকে আমি ছাড়বো না। বুঝতে পেরেছেন? তারপরে দেখছে দাড়িতে সত্যি ঠিক আছে। আমি ভাই কি হয়েছে রে? আমি এরকম যাচ্ছি, ও এরকম হচ্ছে। আরে কি যে গাড়ি চালাচ্ছিস নাকি? হ্যাঁ, বলছে না হুজুর কেস হয়েছে। আমি কি কেস বল? বলছে হুজুর, বলে সবাই বলে রাকিবুল আজিজ দাড়ি কেটে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। ফিদায়ে রাসূল শাহ সুফি আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সাজজান হুজুর কিবলা, সুযোগ্য সাহেবজাদা, আমাদের সেরে তাজ, নয়নের মণি। আহা, আমার পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী, আমার ছোট ভাইজান হুজুর কিবলা এসেছেন। তাকবীর দেবেন না? নারে তাকবীর,
নারে তাকবীর। আমার মুজাদ্দেদ জামানের আওলাদ এসেছে গো বাবাজি, হুজুর যখন ইচ্ছা তখন আসবে ইনশাআল্লাহ। আপনারা বুঝবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। সব কথার আগে ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে শুনছেন তো আমার কথা? হ্যাঁ, তা মাঝে মাঝে একটু এরকম হয়ে যায় বাবাজি, বুঝতে পেরেছেন না? তা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই কথা বলছেন। ওই আল্লাহর বান্দাটাকে এই কোথায় দিলেন? কথা বলেন, কোথায় দিলেন? জাহান্নামের কোনায়। যদি সাইকেল চালায় পাশ দিয়ে যেটা হায়াবুসা যায়, আর এখন তো আপনার তো এখন হাতি চালার পাশে আপনার সিটিতে আছে, ওসব ওই আপনার ধর্মতলা সিটি থেকে এই সিটির দাম এখন বেড়ে গেছে, বুঝতে পারছেন না? আগে এখানে মেয়ে দিতে চাইতো না কেউ, বুঝতে পেরেছেন? আমার আব্বা কিন্তু দিয়েছেন কৃষ্ণ সাকুলিয়া কৃষ্ণ মাটিকে, আমার দুলাভাই আছে মৌলানা মাহফুজুর রহমান সাহেব, বুঝতে পেরেছেন? দিয়েছে, আমার আব্বা দিয়েছে, আমার দাদা থাকে। কিন্তু আমার বাবা ভালো করেছে। এখন জিরেন গাছা, আপনার হাতিশালা, পাইকান, চরিষা, সাকুলিয়া কৃষ্ণমাটি, গাবতলা মেয়ে দেওয়ার জন্য, ছেলে দেওয়ার জন্য ছটপট ছটপট। যদি এক কাটা দেবে যায় তাই তো 1 কোটি টাকা হলো, বাপ রে বাপ, বিশাল ব্যাপার। বুঝতে পারছেন না? আমার ভাইরা বাবাজিরা ভালো করে বোঝেন, আমার আল্লাহ পাক কি না পারে। 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে হয়ে গেল জান্নাতে। জুড়ে বলে। আর আমাদের আশা কত? সাইকেল নিয়ে যাচ্ছি, মনে হয় যদি বাইকটা হতো ভালো হতো। আল্লাহ আমাকে বাইক দিয়ে, বাইক নিয়ে যাচ্ছি 4 হুইলার থেকে, যদি 4 হুইলারটা হতো ভালো হতো। আল্লাহ বলে যাকে আমি ফেরারি দিয়ে দিলাম, BMW জাগুয়ার দিয়ে দিলাম। যা জাগুয়ার চড়ছে, ফেরারি চড়ছে, ওয়াল হচ্ছে, আসমানের উপর দিয়ে উড়ে যাচ্ছে, হাওয়া উড়ে গেলে ভালো হতো। আল্লাহ বলে ওটাও দিলাম। বুঝতে পারছেন না? কারণ আমাদের শেষ নেই, আশা কোনো শেষ নেই। ওই বান্দা আল্লাহ জিজ্ঞাসা তুই কি আর কিছু চাইবি আমার কাছে? বলছে না আমি আল্লাহ আমি আর কিছু চাই। হ্যাঁ, কিন্তু ওই জাহান্নামের মিডিল থেকে যখন জাহান্নামের কোনায় গিয়েছে, আগুনটা কিছু সময় চুপ থাকে, আবার এসে একটা ঢেউ যায়। তো এই ঢেউ কোনায় যায় না সাইডে, ওই ঢেউ যখন যায় ও বান্দা পুরো পুরে ছাই হয়ে যায়। বুঝতে পেরেছেন? মৃত্যু কামনা করলে মৃত্যু হবে না। জান্নাতে মৃত্যু নাই, জাহান্নামেও মৃত্যু নাই। এটা মাথায় রাখা। জান্নাতেও মৃত্যু নাই আর জাহান্নামেও মৃত্যু নাই। জান্নাতে যেতে চান তো আপনারা? এই কারা কারা চান? হাত তোলেন। আমি তাকবীর দা, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই দেখেন জান্নাতে যাবেন, দেখেন আল্লাহ বলছেন কোরআনে সূরা রহমান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেব। কটা জান্নাত পুরস্কার দেবে আল্লাহ? 2টো জান্নাত। কত বড় আপনারা জানেন? এই কত বলেন জান্নাত কত বড় জানেন? কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও যুবকেরা, হে নবী বগের উম্মতিরা, আল্লাহ কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যে আমি আল্লাহর ক্ষমার দিকে আসলে, ও বান্দা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার জান্নাতটা কত বড় শুনে যাও। হে যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। যদি বলেন আল্লাহ বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমার দিকে ক্ষমা চাইলে, আসলে, বসলে, জান্নাত কত বড় সেটা শুনলে, বান্দা এই জান্নাতে কারা যাবে এটা শুনবে না? আল্লাহ বলছে বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা যারা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করবে, তারাই জান্নাতে যাবে। জোরে বলো আমার বাবা রদুল শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা
मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम। ভাইরা চুপ করে বসে আছে আর আমার ভাইজান হুজুর কেন এসেছেন তো ঠিক তার কারণ কি আছে? জোরে হবে না?